এই বাপ মা এমন একটা সম্পদ, মানুষ যখন জীবিত থাকে বুঝে না। কিন্তু এই যে আজকে বাড়িতে যাবেন যারা অবিবাহিত, দুপুরবেলায় যে ভাতটা খাবেন, রান্না বান্না যে করা হয়েছে, যাদের সাথে মা আছে তাদের কথা বলতেছে, ভাড়াটিয়েদের না, মা যাদের সাথে আছে, রান্নাটা কিন্তু আপনার মা আপনার জন্যই করেছে। এবং খেয়াল করে দেখেন, যতক্ষণ আপনি বাড়িতে না যাবেন এখানে এমন কোনো একজন হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমি যাওয়ার আগে আমার মা ভাতটা বাইরে নিজে নিজে সব ভালো খাবারগুলো খাইয়ে ফেলাইছে, একজনও দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো মা চাইলে রান্নার সময় মুরগির রোস্টটা বা রানটা একটা তুলে কি মুখে দিতে পারে না? আপনি এখন এখানে আছেন, মায়েরা তো বাড়িতেই জোহর নামাজ পড়ে এখন খাই ফেলতে পারেন, দেখবেন কোনো মা খায় না, কোনো মা খায় না। কারণ চিন্তা করে যে খাইতে গিয়ে আবার যদি শর্ট পড়ে যায়, খাইতে গিয়ে যদি ভালোটা আমি খেয়ে ফেলাই, খাইতে গিয়ে যদি আবার আমার ছেলের সংকট খাবার সংকট পড়ে, এই জন্য কোনো মা খাইতে চায় না। এবং আপনি খেয়াল করে দেখেন, আপনি খাওয়ার পরে এগুলো খুব ভাবার বিষয়, খাওয়ার পরে গামলাটার দিকে তাকায়েন, যদি এক পিস গোস্ত থাকে মা সাধারণত নতুন করে আর গোস্ত নেয় না, ওটাই দিয়ে খাইয়া উঠে যায়। মা কিন্তু নেয় না কেন? আপনার জন্য, যে রাত্রিবেলা আবার যদি টোকায়। কারণ অনেক সন্তান হাড়ির খবর জানে না, কবুতরের মাংস কি 10 কেজি হয়? অনেক সময় একটা কবুতর আছে, 2টা কবুতর আছে, মা রান্না করছে, মারো মনটা চাইছে কবুতর দেখাবো, মসমস করে আওয়াজ হয়েছে, আপনি একেবারে সাবার করে এলাইছেন। একটা বার কোনো মা বলে না যে আমার জন্য একটু গোস্ত রাখেন, এরকম রেকর্ড নাই। কিন্তু এখানে যদি থাকে আপনি একবারে অন্তর থেকে জিজ্ঞেস করেন, কোনো মা আপনার এই কোনোদিন বলছে যে এই বাজান সব গোস্ত কিন্তু খাইস না? এটা বন্ধু বলতে পারে, এটা আপনার ছেলে বলতে পারে, কোনো মা এই কথা কোনোদিন বলে না কোনো সন্তানকে যে বাজান এই গোস্ত আমার লাগে 1 পিস রাখিস। হাত তুলেন দেখান যে এরকম আছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। মানেটা কি? মানে হচ্ছে একটাই, এই মায়ের কলিজার মধ্যে এমন মায়া ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। কথা বুঝতে পেরেছেন? প্লিজ বাপ মার সাথে খারাপ আচরণটা করেন না। আছে তো টের পাচ্ছেন না, একসময় থাকবে না ভাই। অনেক টাকা কামাবেন জীবনে বেঁচে থাকলে, টাকা কে কামায় না? আপনিও কামাচ্ছেন, আমিও কামাচ্ছি, সেও কামাচ্ছে, কম বেশি সবাই কামাচ্ছে, সবাই তো বেঁচে আছে, সবাই টিকে আছে। কিন্তু এই সম্পদগুলো একসময় থাকবে না, সেদিন বুঝবেন যে কি সম্পদ হারিয়েছেন। এই জন্য যাই কামান কিছু শেয়ার করেন বাপমার সাথে, বাপমাকে দেখবেন, বাপমার খেদমত করবেন। আর বাপমার জায়গা বৃদ্ধাশ্রম না, বাপমার জায়গা হচ্ছে বাড়ি, বাপমার জায়গা হচ্ছে আপনার থাকার স্থান। আপনার রুমে এসি থাকলে বাপমাকেও এসি কিনে দেবেন ইনশাল্লাহ। বলেন, আমি আমার বাপের জন্য এসি লাগিয়ে দিছি, আমার মায়ের জন্য এসি লাগিয়ে দিছি, যদিও চালাই না, ভিতরে ঢুকলে দম বন্ধ হয়ে যায়, এই জন্য চালাই না, লাগাই দিচ্ছি ভালোবাসে যে আমার রুমে এসি চলে, আমার বাপমার রুমে চলবে না কেন? কথাটা বলার এটা উদ্দেশ্য না, বড়ত্বের না, বড় উদ্দেশ্য হচ্ছে আপনি একটু ভালো খাইলে বাপমার জন্য ফিকির করবেন, একটু ভালো থাকলে বাপমার জন্য ফিকির করবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব। দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা, বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মরছে, আপনার দোয়া যাচ্ছেন হুজুরের কাছে। কে আপনি কাঁদতে জানেন না? চোখ নাই আপনার? চোখ দিয়ে পানি পড়ে না আপনার? এত ভয় কেন? আল্লাহ সবার, আল্লাহ শুধু হুজুরের না। কথা কয় না? বাপ মরছে আপনার, আপনি যে এই মায়া নিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, হুজুরের কি ওই কান্না আসবে? আসবে না। হ্যাঁ, হুজুর একটু দোয়া পড়ায় দিন সবাই দিয়ে, ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, নিজের বাপমার জন্য নিজে দোয়া করলে যতটা না কার্যকরী, হুজুরের দোয়া এত কার্যকরী না। কারণ কি? হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া আপনার বাপ্পার জন্য কবুল হবেই হবে। এরপর হুজুর লজ্জা লাগে আল্লাহর সামনে হাত তুলতে। কে? ওই যে শুক্রবারে হাজিরা দিয়ে গেলাম, এরপরে তার মসজিদে আসি নাই। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? 1 সপ্তাহ মসজিদে আসি নাই, আল্লাহর সামনে কেমনে কই? এই জন্য আপনার উপরে ভাড়া দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? এটা আপনার উপর দিয়ে যাক, খবরদার এগুলো যেন না হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।